ঠিক আছে, একটু যদি জানাতেন আসলে কিভাবে এই ঘটনাটা হয়েছে, আপনি চাচা হিসাবে আসলে একটু জানার বিস্তারিত বলতেন। আপনি কতটুকু জানেন আসলে? আমি অতটুকু জানি যে বাচ্চাটা আমি তুইয়া গেছি ফজরের টাইমে, যে তিনটা বাচ্চা ঘুমে ঘুমাইছে। এখন আমার ভাইও গেছে মসজিদে, আমিও গেছি মসজিদে, ফজরের নামাজে গেছি, ভাইও গেছে নামাজে, আমিও গেছি নামাজে। ইমাম সাহেব সালাম ফিরাইছেন, ফিরানির বাদে ও খবরটা গেছে আমার বাতি যায় আর আমার চাচাতো ভাইয়ে খবর লইয়া গেছে যে বাচ্চাটারে মায় ইয়ে করে দিছে, দা লাগাইয়া গলাত ইয়ে করে দিছে। আর একটা বাচ্চা বাতি যারে ও ইয়ে করছে, মানে মারিল তো আছে, ওই দাঁড় ইয়ে আছে, সেদ আছে। পরে আটকাইছে। এই আটকাইছে, পাশে আমার ঘর আছিল, বাদে আমার ওয়াইফ ইয়া তো বাদে দাওটা দরিয়া গিয়া করছে। আসলে কি কারণে আসলে মার কোনো সমস্যা আছে কিনা? মার সমস্যা বলতে বাইয়ে তো 2-4 দিন আগে ওই ডাক্তারের কাছে মোল্লার কাছে লইয়া যায়, তো ওইটা এমনি কেউ গাইলারও না জিও করে না, তাইলা তো রোগ আইতে পারে। ওই হিসাবে আমি মাতাইছি বাইরে, বাইয়ে বলছে যে ডাক্তারের কাছে লইয়া যাই, আর ও রাখিবাড়ি লইয়া গেছে, উসমানি লইয়া গেছে, ওই আটকলা মোল্লার কাছে লইয়া গেছে, ওই ডাক্তারের কাছে লইয়া গেছে। এমনি বেটিয়া কেউ মারছেও না, গাইলাইছেও না, যেখান করছে না এখান হইতাম কিলা, ওই তোটুকু আমার জানা। অনেকেই আসলে এটারে মনে করেন দাম্পত্য জীবনে কোনো কলহ আছে কিনা, কোনো দরকার আছে এই সময় তারা যে না তারা যে সংসারী আমার ভাই কি এলা কোনো যে ফিটনা বসা ঝগড়া বিবাদ এলা কিছু আমার ভাই লোকে ও বিটটা করছে না, জানি না, আমার ভাইও করছে না, জানি না। আচ্ছা, আমরা একটু ওনার ঠিক আছে, আমরা যে বাচ্চাটি আসলে নিহত হয়েছে ওনার বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ঘটনা হইল গিয়া কতটা আজান পড়ছে, আমি উঠছি, উঠা বাদে আমার সাথে সাথে মেয়ে উঠে গেছে। মেয়ে উঠা বাদে আমি কইছি আমার ওয়াইফ কে কইছি, আর মেয়ে যখন উঠে গেছে তুমি মজা দিয়া তুমি নামাজ পড়িলাম, আমি মসজিদে যাই কি ও আমি আমার মসজিদে গেছি, মসজিদে গিয়া জমাতে আমি নামাজ পড়িছি, জমাতে পড়িয়া মসজিদ থাকি খালি পাউটা বাহরছি বাড়া। ও গেছে আমার ফুয়া 2 নম্বর ফুয়া মুজাক্কির, গিয়া কইছে আব্বা আমরা ময়নারে তো আম্মা ও উন্না দিয়া আতে বান্ধা পাওয়া বান্ধা খাটিয়েছ। আমি বললাম ও খোঁজ কিতে বেটা। মসজিদ থেকে আইতে আইতে ধরিলাম ডাইনবার মানুষ যাও দেও শুনছে শুনিয়া আমার ফুলতার খানদানে আসছেন। ও কইল তুই কি আমি তার দিকে আমার কিতা করলে তুই বলে আমি কিতা করতাম, আমার দা গলা লাগাইছিল ওগুলো হাঁটাবাতে, ওগুলো সময় টান আমি না করছি, আমার দা লাগাইছেন, আমি দা লাগানি বাদে আমি দৌড় মারি আইছি তোমার এসে তুমি শুনছি মসজিদ যাচ্ছ। এখন বিষয় হচ্ছে আপনাদের মধ্যে কোনো দরবার কাজা বা এগুলো ছিল? এটা কোনটা না, কি কারণে আসলে হতে পারে এটা, মানে কি কারণে করছে এখানে আমরা জানি না, আমি জানি না, কিন্তু কি সুস্থ ছিলেন নাকি না অসুস্থ ছিলেন? এগুলো অসুস্থ বলতে তো হইল আমার সময় আমার ছোট মাঝে না করে গেলাম উসমানিত লইয়া, গেলাম রাখিবাড়িত লইয়া, গেলাম কবিরাজের গেছে কিছু হইয়া। আচ্ছা, এমনি মানসিক ভারসাম্য বা প্রতিবন্ধী এরকম কিছু আছে? না, প্রতিবন্ধী কোনটা না, এমনি তাই বালা মতো উপর ফ্যামিলি। জি 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 রাইতে খাটো লাগছে আমার ফুটিয়া হইতে খাটো লাইন খাটো লেটা আনছি আইনা খাবাইছি, ফুটিয়া 2টা নাটা খাইতে ভালাচ্ছে, বই এখন আনছে হইতে বই এখন মারা গেছে জি হয় আমার যে মেয়ে মারা গেছে, বই এখন কালকে নতুন লইয়া আনছি, কাটল খাইছো সেরা রাইতে কাটল খাইয়া 2টা কাটল 2 কোয়া খাওয়া বাদেও ভালাচ্ছে, দুদিন কাটল খাইছে। আচ্ছা, কোন সময় কোনো কারণে যেমন মানসিক সমস্যা হলে কোনো সময় রাগারাগি বা কোনো এরকম করতে কিনা আপনার সাথে? না, এরকম তো আমি পাইছি না। কতদিন আপনার মানে বিবাহিত জীবন? কত বছর হয়েছে? 12 বছর হইয়া। 12 বছর হয়েছে। জি 12 বছরের মধ্যে এরকম কোনো কিছু পেয়েছেন না, মানে হঠাৎ করে এই ঘটনাটা হয়েছে? জি। আপনি বাবা হিসাবে কি চান এখন? আমি বাবা বেশি চাই যে আমার ফরি যখন হত্যা করেছে আমি ফাঁসি চাই। মানে আপনার স্ত্রীর ফাঁসি চাই? জি। ধন্যবাদ। আমি রুগী মানুষ। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ওখানে আছে, যেখান থেকে বাড়ি খাচ্ছে আমার বাতিদার, যেবার নাতিন মারা গেছে আমার বাতিদার ঘর নাতিন, তখন বিয়াতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, সুস্থ জ্ঞানে মহিলা বলো, তখন তো আমরা এগুলো কিছু করার মতো নাই। থানা ফোন দেওয়া হয়েছে, থানায় পয়লা যারা পেট্রোল আসলে আইসেন, বাড়ি তারা ফোন করে আনাইছেন বড় বড় অফিসার করে আনাই যাইলে তারা কিছু দমর্শন দিয়ে গেছেন। আর আমি তো বাড়ি আর ওখানে ওই দেবো, তখন আমার বাতিদা আমি তো মাঝে মধ্যে যাই না, আমার বাড়ি তখন আছে, আমার ছাতাও আসেনি না, আমি মাঝে মধ্যে কোনোদিন এরকম ঘটনা শুনি না যে মহিলা আর আমার বাতি যায় কোনোদিন একটা জগজাতি, এটা কোনো সময় আমি শুনছি না, বা কেউ জানাতে হইতে পারে আমি শুনছি না। আমি তুমি মাঝে মধ্যে আই তাই মাথায় মাথায় বেরুন তোর মাথায় বাতি বোন তোর মাথায় এটা ঘটনা বেরোন, আমি কোনোদিন এরকম কোনো ঘটনা শুনছি না যে কোনো ধরনের না ভালো হয়, কিন্তু জোর ও অভাবী মানুষ, অভাবী মানুষ কিন্তু তারা পরিবেশ বালা, পরিবেশ চলাফেরা সম্পূর্ণ জিনিস ভালো আছে, আমরা ধরে খাওয়া রাখি বেটায়। আচ্ছা, যেহেতু একটি ঘটনা ঘটে গেছে, আপনারা আসলে এলাকার মানুষ হিসেবে এখন কি আপনাদের আশা, কি দাবি যে মায়ে আসলে 1.5 বছরের শিশুকে হত্যা করেছে, আপনাদের এখন দাবি কি, চাওয়াটা কি? প্রশাসনের কাছে চাওয়া এটা তো আমরা বুঝতে পারি না, আমার হতে হইলো এটা বুঝতে পারি না। তো মহিলার পরীক্ষা করিয়া মহিলার দোষ আছে মাথা কি দাদো কিতা করলো তা তো আমরা হইতে পারি না, আমি মাঝে চাপ পারি না, আমরা হলা চাই এই চাই এরা চাই।
এই জন্য এটা আমার যেমন আমার পক্ষে মানে আপনি প্রশাসনের কাছে দিয়ে দিয়েছেন, প্রশাসনের যেটি ভালো মনে করে যদি প্রশাসনের যেটি নেবে আসলে সেটি আপনারা চান। জি 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 ধন্যবাদ।